লাগছে এখানে এসে? আরে বাবা হেবি সুন্দর লাগছে একদম ফাইন। এটা হচ্ছে সেদিনের ভিডিও, যেদিনটা আমার কাছে অনেক স্পেশাল ছিল। সেদিন বলার কারণ হচ্ছে দিনগুলো অনেক দিন পেরিয়ে গেছে, আর এই ভিডিওটা আমার পোস্ট করা হয়নি, এডিট পড়েছিল ভয়েস ড্রাইভিং এর জন্য, আর পোস্ট হয়নি ভিডিওটা। তো যাই হোক, আজকে ফাইনালি আমি করতে পেরেছি, আর আমি তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওটা পুরোটা। প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, যদি ভালো লাগে এটা লাইক শেয়ার কমেন্ট, আর পেজটা প্লিজ ফলো করে দিও। তো চলো ভিডিওটা আগে বাড়ানো যাক। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে ভালো রেখো, নিজেও ভালো থেকো। তো এখন আমি আছি লাচুংয়ের সিকিমে। তোমাদের আগের ভিডিওটা আমি দেখিয়েছি কি আমি লাচুংয়ে অলরেডি পৌঁছে গেছি। তো এটা হচ্ছে 0 পয়েন্ট। যাই হোক, এই ভিডিওটাতে কিছু কথা বলবো, যেই কথাগুলো জানি না আদৌ ঠিকঠাক হবে কি হবে না। বাট একটা কথাই বলবো, খুব সুন্দর খুব সুন্দর, এর থেকে বেশি আর কিছু বলার আমার কিছু নেই। তো চলো আমি আগে বলে দিই দিনটা কবে ছিল। এই দিনটা ছিল 12ই অক্টোবর। অনেক 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 স্পেশাল দিন আমার কাছে এই দিনটা। কেন কিনা এত সুন্দর একটা জায়গায় আমি চলে গেছি মনে হচ্ছে, জাস্ট অসাধারণ। আর আমি লাচুং সিকিমে ফার্স্ট টাইম ভিজিট করেছি, এর আগে আমি ভিজিট করিনি। এর আগে আমি চীনের বর্ডারে যখন তোমাদের বলেছিলাম ভিডিওতে, ওটা মানে ওটাও আমার ফার্স্ট ভিজিটিং ছিল। এর আগে আমি চীনের বর্ডারে কোনোদিনও যাইনি। তো এটাও আমার ফার্স্ট ভিজিটিং। তো পৌঁছে যাওয়ার পরে কিছু দোকান ছিল ওখানে, ছোট ছোট মানে টিনের দোকান, যেখানে তুমি সবকিছু পাচ্ছ। খাবারে তুমি ব্রেকফাস্টে যদি চাও তো ম্যাগি খেতে পারো, বা খাবারও ছিল, রুটি সবজি ছিল। আর যদি তুমি স্পেশাল মদ খেতে চাও ঠান্ডার জন্য, তো মদেরও ওখানে সবকিছু পেয়ে যাবে, তুমি সব ব্র্যান্ড পেয়ে যাবে ওখানে। ওল্ড মগ, তারপরে ব্ল্যাক লেভেল, সবই ব্র্যান্ড আছে, আমি অত নাম জানি না, সরি। তো যাই হোক, তোমরা জায়গাটা জাস্ট দেখো। আমি জানি আমি ফালতু কথা বলছি, জায়গা দেখানোর থেকে বেশি ফালতু কথা বলছি। তো আমার কথাগুলো ইগনোর করো, আর জায়গাটা জাস্ট ফিল করো। মানে পুরো জায়গাটা লিটারালি বরফে ভরা। মানে এত সুন্দর লাগছিল, জাস্ট সামনে দিয়ে দেখা আর ফোনেতে দেখা দুটো অনেক ডিফারেন্স আমি মনে করি। তো তার মাঝখানে কিউট একটা দিদি চলে আসে, দেখি ক্যামেরার সামনে এসে বসে। ও আমাকে জিজ্ঞাসা করছিল আমি কোথায় থাকি। তো যাই হোক, আমাদের মধ্যে কথাবার্তা হওয়ার পরে আমার এক্সাইটমেন্ট, সরি, এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছ তো, মানে আমি জাস্ট ব্যাকে ভয়েস দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড ভয়েসেও আমি কনফিউজড হয়ে যাচ্ছি কি আমি কি বলবো। তো এত বেশি আমি সেদিনকে এক্সাইটেড ছিলাম যে বলার মতন কোনো কথা না। তো যাই হোক, চলো আমরা একটু ধীরে 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 আগে যাই, তোমাদের আগের জায়গাটা দেখাই। মানে আগে তো